সব সি ভোটার, কিন্তু এটাই দেখিয়েছিল যে ওই 100 থেকে 110টা বা 120টা মতো কিন্তু ফিগার হচ্ছে এনডিএর, এবং ম্যাক্স টু ম্যাক্স 135টা অবধি এনডিএ যেতে পারে। এগুলো সি ভোটাররা দেখিয়েছিল এবং এক্সিট পোলগুলো দেখিয়েছিল। আর আরজেডি বা কংগ্রেসের যে মহাগঠবন্ধন আছে তারা কিন্তু 100 থেকে 110টা মতো সিট পেতে পারে, আর বাকি অন্যরা পেতে পারে। তো এইটা হচ্ছিল মানে পুরো ছিল, মানে পুরো কমপ্লিট ডেটা ছিল আমাদের। তো এখানে কিন্তু আমরা দেখছিলাম যে প্রায় যেখানে যেই সি ভোটাররা দেখাচ্ছিল যে যেখানে জেডিইউ এবং বিজেপির জোট 125টা অবধি পাচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে আরজেডি এবং কংগ্রেসের জোট কিন্তু 100 থেকে 110টা অবধি পাচ্ছে, এবং বাকি যে 10টা সিট আরও বেশি রয়েছে, 10টা বা ওই রকম 7টা মতো সিট, ওটা কিন্তু আমাদের প্রশান্ত কিশোরের পার্টি পাচ্ছে। কিন্তু আলটিমেটলি রেজাল্টে কিন্তু আমরা দেখতে পেলাম যে একজন সত্যিকারের রিয়েল লাইফ পলিটিশিয়ান হওয়া এবং পলিটিশিয়ানদের মানে পলিটিক্যাল কী বলবো, ইলেকশনের পটভূমিটাকে তৈরি করা বা পলিটিক্যাল অ্যানালিস্ট হওয়া, দুটোর মধ্যে কিন্তু আকাশ এবং পাতাল ফারাক আছে। মানে একটা মানুষ ভালো পলিটিক্যাল অ্যানালিস্ট হওয়া মানেই এটা নয় যে সে ভালো পলিটিক্যাল ফিগার বা সে ভালো রাজনীতিবিদ। ভালো রাজনীতিবিদ হতে গেলে এটা আবশ্যক নয় যে ভালো অ্যানালিস্ট, ভালো পলিটিক্যাল অ্যানালিস্ট হওয়া দরকার আছে, ঠিক আছে? তো এর সাথে এর কোনো কানেকশন নেই, আমরা তার প্রমাণ পেলাম। তার কারণ প্রশান্ত কিশোর কিন্তু বা পিকে কিন্তু পশ্চিমবঙ্গে খুব ভালো পলিটিক্যাল বা রাজনৈতিক অ্যানালিস্ট হিসাবে প্রমাণিত হয়েছে মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে, বা তার তত্ত্বাবধানে মমতা ব্যানার্জি যে ভোটটা সম্মিলিত করেছিলেন ওটা কিন্তু মানে মমতা ব্যানার্জি সাকসেস পেয়েছেন। ওনার যে আইডিয়া বা ওনার যে আইডিওলজিতে ইলেকশনটা করানো হয়েছে সেটাই কিন্তু রুট ম্যাপে, সেটাই কিন্তু এখানে যে টিএমসি আছে তারা কিন্তু সাকসেস পেয়েছে। কিন্তু জনস্বরাজ ওনার নিজের দল বিহারে কিন্তু একটাও সিট আনতে পারেনি। এটাই হচ্ছে ফারাক একজন অ্যানালিস্ট আর একজন প্রপার পলিটিশিয়ানের মধ্যে। এবার চলে আসি বিজেপি আর জেডিইউর কথা। তো আগের বছর যে ইলেকশন হয়েছিল 2020-তে যে বিহার বিধানসভা হয়েছিল, সেখানে কিন্তু আমরা দেখতেছি যে জেডিইউ পেয়েছিল প্রায় 43টা মতো সিট, আর আরজেডি পেয়েছিল প্রায় 70টা মতো সিট, প্রায় 75টা মতো সিট, আর ওখানে বিজেপিও পেয়েছিল প্রায় 74টা মতো সিট। তো ওখানে স্বাভাবিকভাবে যে